নমস্কার, শুভ সন্ধ্যা। আচার্য অর্ণব ভারতীর আজকাল পরশু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আচার্য অর্ণব ভারতীর এই অনুষ্ঠান একটু ভিন্ন মাত্রার জ্যোতিষ অনুষ্ঠান। তার কারণ জ্যোতিষশাস্ত্র মানেই আপনারা জানেন দেখাবো, প্রতিকার নেব, আমার জীবনটাকে বদলে ফেলবো। না, প্রতিকার আপনার প্রয়োজন নাও হতে পারে। কনসালটেশনের মাধ্যমে আপনাকে কিছু জীবনযাত্রার অদল বদলের মাধ্যমে আপনার জীবনে আপনার হাতের তালুতে আপনার সফলতা চলে আসতে পারে। হ্যাঁ, ঠিক কি শুনছেন, এই কথাটাই বলেন আচার্য অর্ণব ভারতী। তার জন্যই অনেক পেশেন্ট নয়, অনেক ক্লায়েন্ট নয়, উনি কিন্তু মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 3 জনই দেখেন তার চেম্বারে। এবং তার চেম্বারও সব জায়গায় নয়, তার চেম্বার তার নিজস্ব ঠিকানা বারাসাতে। আর যদি কেউ দেখাতে চান কলকাতা অঞ্চলে, তাহলে একটু কথা বলবেন যে আসতে পারছে না নেহাত, সেক্ষেত্রে হয়তো একটা ঠিকানায় উনি যাবেন, অ্যাড্রেস নিয়ে উনি যাবেন। সেটা খুব লিমিটেড কেসের ক্ষেত্রে। লিমিটেড বলতে যদি বাই অ্যাপয়েন্ট সে যদি আমাকে বুক টুক করলো, কনফার্ম করলো, তবে আমি তাকে দেখে আসতে পারি। অনেক স্বাগত আপনাকে জানাই। আমাদের আজকে আলোচনার মূল বিষয় সেটা একটু শুরু করি। আজকে আমি তনুশ্রী থামাই তোমাকে, কারণ মূল বিষয় শুরু করার আগে এই যে এত লোক আমার অনুষ্ঠান দেখে এবং তারা আমাকে কমেন্ট করে, তো আমার মনে হয় যে আমার অনুষ্ঠান তো এদের জন্যই করা, সাধারণ মানুষের জন্য আমার অনুষ্ঠানটা করা। তো তারা যখন কমেন্ট করে, আমার ডিউটি তাদের কমেন্টের আনসার দেওয়া, এটাই মনে করি। তো সেই জন্য আমি 2-1টা কমেন্টসের আমি আনসার দিই, কিছু তুমি বলো, আমরা একটু ভাবাই করে কমেন্টসগুলো শেয়ার করি, ঠিক আছে? আচ্ছা, প্রথম ইউটিউবে আজকাল পরশুতেই আমার অনুষ্ঠানটা চলে। তো চন্দন চৌধুরী বলে একজন কমেন্ট করেছেন যে তার কৃত্তিকা নক্ষত্র এবং ধনু রাশি এবং বৃষ রাশি এবং ধনু লগ্ন, তো তার বিবাহ কিংবা তার বিবাহিত দাম্পত্য জীবন কেমন যাবে, এটা নিয়ে বোধহয় মোস্টলি তার প্রশ্নটা ছিল, তাই না তনুশ্রী? তো আমার কথা হচ্ছে যে দাম্পত্য জীবনের জন্য যেমন বায়ার তবলা মিলিয়ে একজন তবলচি বসে, সেরকম শুধু বায়া বাজালে হবে না, তবলাটাও লাগে। তো শুধু আপনার চার্ট দেখে আমি যদি বিচার দিই, তাহলে আপনার তবলাটা কেমন সেটা তো আমি জানি না, তো অটোমেটিক্যালি বিচার ভুল হতে পারে। দুজনের কম্বো প্যাকে একটা মানুষের দাম্পত্য জীবন কেমন যাবে সেটা আমি বলতে পারি, ঠিক আছে? হয়তো আপনারটা খুব পজিটিভ, আপনার ওয়াইফ কিংবা আপনার ফিয়ান্সে যেই হোক না কেন তারটা হয়তো নেগেটিভ। তাহলে অঙ্ক কি বলছে? প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে আনসারটা মাইনাসে আসবে। আপনাকে প্লাস বললাম, কালকে রাস্তায় দেখলে আপনি আমাকে বলবেন এই লোকটা উল্টো পাল্টা বলে, এই লোকটার সঙ্গে এই লোকটা খুব ভালো অ্যাস্ট্রোলজার নয়। তো আমি সেই জায়গায় যেতে চাই না। আমার বক্তব্য, আপনার কৃত্তিকা নক্ষত্রের একটা অ্যাডভাইস করতে পারি আপনাকে, যে কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে কম্বো প্যাক খুব ভালো হয় অনুসয়া নক্ষত্রের, কম্বো প্যাক খুব ভালো হয় উত্তর ভাদ্রাপদ নক্ষত্রের, উত্তর ফাল্গুনিও আছে, তবে এ দুটো খুব ভালো কম্বো প্যাক। এছাড়া আরো প্যাক রয়েছে। এবার আপনি যার সঙ্গে আপনার প্রেম রয়েছে তার যদি এ দুটো না থাকে, তাহলে আপনার বিয়েটা হলো না, না, সেটাও রুট আপ নিশ্চয়ই করা যায়। তবে উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে রিসেন্ট এই এপ্রিল মাসের 2nd উইকেই মঙ্গল ঢুকছে, তো শনির নক্ষত্র, মঙ্গল ঢুকছে, শনি মঙ্গল কানেকশন খুব ভালো, কিন্তু আর্থিক যোগ তৈরি হবে। তো যদি না বিয়ে করে থাকেন এবং সম্বন্ধ দেখেন, তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, তাহলে টাকা পয়সা অভাব হবে না, পার্ট অফ দ্য যোগ। আচ্ছা, তো আপনারাই না, আমি একটু বলে নিই, পরের কমেন্টসে নিশ্চয়ই যাব। তার আগে একটু বলবো, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন ফোন করুন। কলকাতার মধ্যে হলেই সব থেকে ভালো হয় এবং 50-এর নিচে বয়স, তাই তো? হ্যাঁ, তার কারণ কেন জানো একটু? আর একটা কথা হচ্ছে, যার প্রয়োজন তিনিই ফোন করবেন, বাবা মা ছেলে মেয়ের জন্য নয়, তাহলেই কিন্তু আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ফোন কল এভাবেই নেব। হ্যাঁ, দেখো একটা কথা বলে নিয়ে এর আগে, বাদ বাকি কমেন্টগুলো পড়ার আগে, তো 50 বছর নিচে অনেকে আমাকে ফোন করে বলেন যে কেন 50-এর নিচে? 50-এর নিচে তার কারণ, একটা মানুষের জীবনে যখন 50% কেটেই গেল, 50 ইয়ার্স, তখন বাদ বাকি আরো যে 20-25 বছরটা বাঁচবে না, ওটা এই এক্সপিরিয়েন্স থেকেই তার হয়েছে, ওই ফ্লোতেই চলে যায়, সে তার লাইফটা বুঝে গেছে। প্রবলেম কার হয়? প্রবলেম হয় 12, 13, 18, 17 তর্ক করছে, বুঝতে পারছে না লাইফটা কি, ঠিক আছে? আমি দর্শক বন্ধুদের বলি, যারা আমার থেকে বয়সে ছোট, তো মানে মনে করি আমি যে আই এম দ্য ফিউচার অফ ইউ।
আমি আপনার ভবিষ্যৎ, আমি তোমাদের ভবিষ্যৎ। 16 বছরের জীবন তুমি কাটাচ্ছ, তুমি জানো না যে 50 বছর একটা মানুষের জীবন কি হতে পারে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার আছে, তোমার নেই। তো এইটা বুঝেই কিন্তু হাঁটা উচিত। আচ্ছা, পরের কমেন্টস আমি একটু যাই। জ্যোতিপ্রিয় কীর্তনিয়া তিনি লিখছেন, আমি সিটিভিএন এর নিয়মিত দর্শক, আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগছে, আরো বেশি ভালো লাগে আপনার কমেন্ট বক্সটা ওপেন থাকে। হ্যাঁ, কমেন্ট বক্সে আমি ওপেন রাখি, তার কারণ আমি খুব স্ফটিকের মতো স্বচ্ছ, যেটা বলি এখান থেকে স্পষ্টভাবে বলি, যেটা বলি না সেটা বলি না। আমি কখনো বলি না আমি অ্যাস্ট্রোলজি সবকিছু জেনে গেছি, আমি কখনো বলি না যে আমি তথাস্তু এরকম করলে আপনার জীবনে সব সমস্যা মিটে যাবে, এটা আমি বলি না। আমি কখনো এটাও বলি না যে আমি আপনাকে একটা ফু দিলে আপনার ঝরঝর করে সমস্ত টাকা পয়সা এসে পড়বে, না। বাস্তব মাটিতে দাঁড়িয়ে ক্যালকুলেশনের মাধ্যমে, আমার ইটিএস পদ্ধতির মাধ্যমে, নাক্ষত্রিক বিচারের মাধ্যমে, প্রত্যেকটা গ্রহ দশা অন্তর্দশার মাধ্যমে একটা জীবনকে পর্যালোচনা করে তবে আমি বিচারটা দিই। হ্যাঁ, মানে আমি কি জানি না যে ধর্মতলার মোড়ে 5 টাকা দিলে কিংবা 10 টাকা দিলে বট গাছের নিচে অ্যাস্ট্রোলজার পাওয়া যায়, টিয়া পাখি বেরিয়ে আপনার ভাগ্য বলে দেবে। ঠিক আছে, 100 টাকা তো পাওয়া যায়, 500 টাকা তো পাওয়া যায়, 2000 টাকাতেও পাওয়া যায়। আমি জেনেই কিন্তু আমার ভিজিট অনেক বেশি, কারণ আমি স্পেশালাইজেশন কোর্সটা করেছি কালারের ওপরে। আর কালারও ব্যাপার নয়, দ্য পাওয়ার অফ দ্য কালার, কালারেরও পাওয়ার আছে, সেটা ছাড়া হবে না। আমার চশমা আপনি পড়লে আপনি কিচ্ছু দেখতে পাবেন না, আর আপনার চশমা আমি পড়লে আমি দুটোই চশমা, কিন্তু গ্লাস এর পাওয়ার, তো কালারের পাওয়ার যদি আপনার সঙ্গে না ম্যাচ করে, তাহলে আপনি কপালে, হাতে, গলায়, সব জায়গায় যত কিছু যা ইচ্ছা দ্রব্য ধারণ করুন না কেন, আপনি কাজ পাবেন না। একটা জায়গা, ঠিক যেমন শরীরের রোগের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, আপনার ব্লাড সুগার আছে, আমার ব্লাড সুগার আছে, কিন্তু দুজনের সুগারের ক্যাটাগরিটা হয়তো আলাদা। মানে একদম ওই আপনার ওষুধটা আমার চলবে না, কারণ আমার মেটাবলিজম অনুযায়ী আমার ওষুধ খেতে হবে, আপনার ওষুধ আপনি খাবেন। ঠিক সেরকমই হয়তো আপনার ছকে শনি সর্পের একটা কি যেন বলে সাধারণাসী যোগ বা ওই জাতীয় কিছু বলে, বা আপনার মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ রয়েছে, আমার ছকেও রয়েছে, রবি শুক্র যোগ থাকতে পারে, হ্যাঁ রয়েছে, আমার ছকেও রয়েছে। কিন্তু আপনার রেমেডি আমার রেমেডি এক হবে না, আপনার জীবনযাত্রা আমার জীবনযাত্রা এক নয়, বা আপনার আমার মনে এখানেই ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি তোমায় বলি, তোর তোমার রেমেডি আমার রেমেডি একই হলো, তার কালারও একই হলো, কিন্তু কালারের পাওয়ারটা কিন্তু আলাদা। তোমারও চশমা এইরকম, আমারও চশমা এইরকম, তোমারও গ্লাস আছে, আমারও গ্লাস আছে, বাট পাওয়ার অফ দ্য কালার, মানে প্রতিকারের ক্ষেত্রে মেইন জায়গাটা হচ্ছে পাওয়ার। পাওয়ার, যে তোমাকে কতটা পাওয়ার অ্যাপ্লাই করলে তুমি চার্জ হবে, তুমি বলতে তোমার ব্রেন চার্জ হবে, আমাকে কতটা পাওয়ার অ্যাপ্লাই করলে আমি চার্জ হব। এই কালারের পাওয়ার নিয়ে আমি ছাড়া পশ্চিমবঙ্গে কেউ কাজ করে না, এটা আমি বুক বাজিয়ে বলতে পারি। কালার নিয়ে অনেকে কাজ করে, বাট পাওয়ার অফ দ্য কালার। আচ্ছা, পরের যাই, পরের যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন শ্রাবণী ঘোষ। ভীষণ ভালো লাগলো, আমি আপনাকে দেখাতে চাই। মানে ওনার প্রোগ্রাম ভালো লেগেছে। আমি আপনাকে বলে দিই শ্রাবণী, 6290593040, 6290593040, 7439942924, 7439942924। আমি প্রোগ্রামে আরো কয়েকবার বলে দেবো নাম্বার, তবে তার আগে একজন বন্ধু রয়েছেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিহির কান্তি বেরা বলছি, কলকাতা থেকে বলছি। কলকাতার কোথা থেকে বলছেন দাদা? ভবানীপুর। আপনার নাম কি? মিহির কান্তি বেরা। মিহির, কার সম্পর্কে জানবেন? নিজের তো? হ্যাঁ, নিজের। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 2025 জুন। হ্যাঁ, 2000 সাল। 2000 সাল 25 জুন। হ্যাঁ, সকাল 9টা 15 মিনিটে। সকাল 9টা 15 সাল 2000। আচ্ছা, 25 জুন 2000 সকাল 9টা বেজে 15 মিনিট। কোথায় জন্ম? 9টা বেজে 15। হ্যাঁ, সকাল 9টা 15 কোথায় জন্ম? মেদিনীপুর। মেদিনীপুরে জন্ম। মিদনাপুর। আচ্ছা, রবিবার জন্ম আপনার? হ্যালো, হ্যাঁ বলুন স্যার। বলছি রবিবার জন্ম আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন দাদা। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, নইলে খুব অসুবিধা হবে আমাদের কথা বলতে। হ্যাঁ স্যার, বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এরপরে বললি যে আপনার রাশি লগ্ন এগুলো আপনি জানেন তো? আমি একবার বলে নিই, একটু রেকটিফাই করে নিন। আপনার সিংহ আচ্ছা। লগ্ন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, না সিংহ লগ্ন কি? না মিললে না বলবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ সিংহ লগ্ন। এবং মীন রাশি, হ্যাঁ স্যার। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। হ্যাঁ। আচ্ছা, এবার বলি আপনাকে যে মোটামুটি আপনার চার্ট অনুযায়ী, আচ্ছা আপনার চার্ট অনুযায়ী প্রথম কথা হচ্ছে যে আপনার কর্মযোগের যে জায়গাটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা শো করছে না। আপনি নানা জায়গায় ঘুরে ঘুরে কিংবা বাইরে কোনো জায়গাতে আপনার জব চেঞ্জ কিংবা কর্মের জায়গাটা দেখাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট প্লেসে বসা নয়, নানান জায়গা লোকের সঙ্গে কমিউনিকেট করা, কানেকশন করে আপনার কাজের জায়গাটা দেখাচ্ছে। কি বললাম, বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আপনি বলেছেন কি স্যার। করেন? আমি একটা কোম্পানিতে কাজ করি। কিন্তু ঘুরে ঘুরে। সেলসের কাজ? আগে সেলসের কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, সেলসের কাজ করি। তার মানে ঘুরে ঘুরেই কাজ। আচ্ছা, এবং আপনার অর্থের জায়গাটা যেটা দেখাচ্ছে, আপনার অর্থ কিন্তু এরকম নয় যে আপনার অর্থ নেই। আপনার অর্থের কালেকশন থেকে আরম্ভ করে সবই ঠিকঠাক আছে, কিন্তু হঠাৎ আনএক্সপেক্টেড খরচ, হঠাৎ আচমকা খরচে তখন আপনি ঘেটে যান, না হলে আপনি ঘাটেন না। 10-20 টাকা জমালেন, আনএক্সপেক্টেড ভাবে 15 টাকা খরচ হয়ে গেল, আপনি পুনঃ মুশিকা ভাবো আবার 5 টাকায় চলে এলেন, 5 টাকা নিয়ে আবার আপনাকে লড়াই করতে হয়। আপনার অর্থ ধোঁয়া হয়ে যায়, অর্থ এক জায়গাতে স্ট্যাগ হয় না, ব্যাংকিং জায়গাটা খুব দুর্বল। অ্যাম আই কারেক্ট অর রং? একদম ঠিক কথা। আচ্ছা, এর সঙ্গে আরেকটা ব্যাপার আছে, আপনি অন্যকে অনেক হেল্প করেন, অনেকভাবেই হেল্প করেন, কিন্তু আপনি বিভিন্নভাবে ইমোশনে ঘেটে যাবেন না। আপনি ইমোশনে ঘেটে যান বলে আপনার কিন্তু অনেক ক্ষতিও হয়। রাইট আর রং? না স্যার, ঠিক। হ্যাঁ, তো অর্থের জায়গাতে এই ব্যাপার, কিন্তু তাও আপনাকে বলছি এপ্রিল মাসের পর থেকে ডেভেলপমেন্ট আছে। আমি এক্ষুনি বলে গেলাম যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গল প্রবেশ করছে এই এপ্রিলের সেকেন্ড উইকে। এরপর থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট অবশ্যই হবে, হওয়া উচিত। না হলে তখন আচার্য অর্ণব ভারতী আছে, আপনি চিন্তা করবেন না। মনের আপনার যথেষ্ট সাহস আছে, আপনার লড়াকু মনোভাবের, আপনি যথেষ্ট ইমোশনাল, অত্যন্ত আত্মসম্মান প্রিয় মানুষ। অতএব এগিয়ে চলুন, কোথাও আটকালে আছি আমি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য মিহিরবাবুকে। আর এবারে আমি একটু বলি যে আজকের আমাদের আলোচনার বিষয় যে এপ্রিল মেতে হাতের কোন রেখা দুশ্চিন্তা বাড়াবে কোন কোন রাশি। আসুন আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। ও, তুমি আমাকে একদম হাতে নিয়ে এলে। আচ্ছা, ঠিক আছে। তো হাতের কিছু রেখা নিশ্চয়ই, রেখা বলবো না, আমি বলি রেখা সবার শেষে। হাতের ব্যাপারে বলি যে হাতটা এমন একটা জিনিস যে হাতের প্যাডিং থেকে আরম্ভ করে, হাতের কালার থেকে আরম্ভ করে, হাতের অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে, যারা অর্থ সমস্যায় কষ্ট পাচ্ছেন, এক্ষুনি যিনি ফোন করলেন, কি নাম তুমি কি লিখেছো? মিহির। মিহির। মিহির বাবু, আপনি নিজের হাতটা মেলান এবং সবাই নিজের হাত মেলাও। যে যদি হাত আমি এরকম রাখি, এরকম যদি একটা হাত রাখি, ওই যে হাতটা দেখাচ্ছে, যদি হাতটা যদি আমি এরকম রাখি, তো ভালো করে যদি কেউ খেয়াল করে দেখবে যে ফার্স্ট ফিঙ্গার আর মিডল ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারের ঠিক এইরকম জায়গাতে একটা ফাঁক তৈরি হয়েছে, যেখান দিয়ে একটা পিন কিংবা একটা দেশলাই কাঠি ঢোকালে সোজা আর পার হয়ে যাবে। ওই দুটো জমাট নয়, ফাঁক রয়েছে, দেখা যাচ্ছে। যদি ওরকম ফাঁক থাকে, জানবেন হাতে অর্থ দাঁড়াবে না। যাদের হাতে ওই রকম ফাঁক এক জায়গায় ছাড়া যদি বিভিন্ন জায়গায়, এখানে রয়েছে কি এখানে রয়েছে কি এখানে রয়েছে, বিভিন্ন জায়গাতে যদি এই ফাঁকগুলো থাকে, জানবেন হাতে অর্থ দাঁড়াবে না। আপনি প্রচুর উপার্জন করছেন, প্রচুর টাকা আনছেন, কিন্তু
বেরিয়ে যাচ্ছে, মানে গলি কখনো ঘর হয় না, অনেকটা ওই রকম। এদিক দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে, ওই দিক দিয়ে প্রচুর মানুষ বেরিয়ে যাচ্ছে, তাকেই তো গলি বলি আমরা। তো গলি কখনো ঘর হয় না। তো আপনার সেভিংসের জায়গাটা অত্যন্ত দুর্বল থাকবে এবং হাতের থেকে কিন্তু অর্থ বেরিয়ে যাবে, এটা একটা বিরাট ব্যাপার। এছাড়া যদি এই রকম জায়গাতে, এটাকে আমরা বলি বৃহস্পতির স্থান, এখানে যদি কালো স্পট থাকে, আমি কিন্তু তিল বলছি না, তিল অন্য জিনিস, কিন্তু কালচে কালচে হয়ে থাকা বলছি, তিল নয়, কালচে হয়ে থাকা, এরকম যদি ব্যাপার থাকে, তাদের হাতে অর্থ কিন্তু দাঁড়ায় না। তারা প্রচুর স্ট্রাগল করে, প্রচুর লড়াই করে, কামাই করে, অর্থ উপার্জন করে, কিন্তু তাদের সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন, মানিটারি ডিসস্যাটিসফ্যাকশন, এটা কিন্তু ভীষণভাবে কাজ করে। আপনারা হাত মেলান এবং দেখুন আমার এই বক্তব্য ঠিক কি ভুল। যদি হাতের এই জায়গা মাংসল হয়, তাহলে অর্থ আসবে। যেমন মাংসল জায়গা যদি একদিকে হেলে থাকে, এরকম হেলে আছে, মাঝখানে নেই, হেলে আছে এরকম, তার কিন্তু অর্থ এসে অর্থ বেরিয়ে যাবে। আরেকটা টেলিফোন নিয়ে। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, জয়িতা দাস বলছি। কে বলছো? জয়িতা দাস। জয়িতা কোথা থেকে ফোন করেছেন? আমি বালুরঘাট থেকে ফোন করেছি। আচ্ছা, বালুরঘাট থেকে, হ্যাঁ বলুন। আমি আমার সম্বন্ধে কিছু জানতে চাই দাদার কাছে। দাদার অনুষ্ঠান দেখে আমার মানে খুবই সুন্দর লাগে, একেবারে অসাধারণ লাগে। যদি কোনো কারণে টিভিতে মিস করে দেয়, আমার মা তো দেখে, খুব সুন্দর অনুষ্ঠান। মিস করে গেলে ইউটিউবে দেখেন? একদম ইউটিউবে। ওই জন্যই বলি যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরে আপনারা এপিসোডগুলো পেয়ে যাবেন একদম সময় মতো। দেখো, অনুষ্ঠান সুন্দর লাগে, ঠিক আছে, অনুষ্ঠান আমি নয়, প্রচুর অ্যাস্ট্রোলজি খুব ভালো অনুষ্ঠান করে, কিন্তু যেটা আমার সবথেকে খারাপ ব্যাপার আমি শেয়ার করি, মানে আমার নেগেটিভ যেটা, যে আমার ভিজিটটা অনেকটা বেশি। এবং এইটাও বলি তার সঙ্গে, যে এটা জয়িতা নাম বললো না, কি নাম বললো? জয়িতা দা। হ্যাঁ হ্যাঁ, জয়িতা দাস। হ্যাঁ জয়িতা, তুমি যদি কোথাও কোনো ব্র্যান্ডেড জামা কেনো, সেটা পরে তুমি যে আরাম পাবে, তুমি যদি ব্র্যান্ডেড না কিনে ফুটপাথ থেকে কোনো জামা কেনো, সেটা যখন পরবে দেখবে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আজকে তনুশ্রী যে শাড়িটা পরে বসেছে, এই শাড়িটা মোটামুটি 1,000-4,500 নিচে নয়, বেশি হতে পারে, কিন্তু এটা পরে ও যে কমফর্ট পাচ্ছে, এটা যদি 500 টাকা কি 300 টাকার শাড়িটা পরে বসতো, ও বসে কিন্তু নড়াচড়া করতো, ঠিক কমফর্ট হচ্ছে না। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 30 5 মে। হ্যাঁ, 30 মে 2001। 2001। আচ্ছা, সময় বলো। সকাল 11:30 AM। সকাল 11:30 AM। কোথায় জন্ম? বালুরঘাট হসপিটাল। বালুরঘাট। বুধবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ দাদা, বুধবার দিন জন্ম। বার হিসেবে বুধবার খুব ভালো বার। বুধবার খুব ভালো বার, এবং বুধবার জন্ম খুব ভালো দিন। আমারও জন্ম বুধবার। হ্যাঁ, বুধবারটা খুব ভালো, আমার জন্য বলছি না, এমনি ভালো বার। আচ্ছা, দ্বিতীয় কথা বলি যে তোমার চার্ট থেকে যেটা দেখা যাচ্ছে ভাই, যে তোমার তুমি যত হাসো, যত আনন্দ করো, যত মজা করো, যত তোমার মধ্যে ইমোশন রয়েছে, একইভাবে তুমি যদি ক্ষেপে যাও, তাহলে কিন্তু তখন তুমি প্রচন্ডভাবে কিন্তু ডাইনামিক, এবং তখন তুমি এমন ডাইনামিক যে তোমার সামনে কিন্তু কেউ দাঁড়াতে পারবে না, দাঁড়ালে ধোঁয়া হয়ে যাবে। Am I right or wrong? না, ঠিকই, বাড়ির সবাই তো তাই বলে। আচ্ছা, কমিউনিকেশন সেক্টরে পড়াশোনা করলে, কিংবা তুমি যদি সাংবাদিকতার দিকে আসো, কিংবা তুমি যদি মিউজিক্যাল দিকে আসো, আবৃত্তি, এসব দিকে কিন্তু তোমার খুব ভালো ডেভেলপমেন্ট রয়েছে। তোমার কি এসব দিকে কোনো আগ্রহ আছে না নেই? হ্যাঁ, আমি গানটা ভালোই করি, মানে এখনো শিখছি, এখনো ক্লাসিক্যাল ভালোই করি, সবাই তাই মানে বলে। লোকে বলে তুমি ভালো গান গাও এবং তুমি শিখছো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। মানে গান গাইতে পারি আর স্টেজে উঠে গেলাম, কম্পিটিশনে যোগ দিয়ে দিলাম, তা করো না। তুমি গানটা শিখছো, গুরু ধরে গান শিখছো, তাই তো? একদম একদম ডেফিনেটলি তুমি তো এগোবেই ভাই।
কারণ তোমার এই দিকটা খুব ভালো রয়েছে। আর কর্মের জায়গাতেও তোমায় বলি যে কর্মের জায়গাটা যে তোমার খুব খারাপ তা নয়, তোমার কর্মের জায়গা ভালো, কিন্তু মাঝে মধ্যে তুমি কম্প্রোমাইজ যেহেতু কারোর সঙ্গে করো না, তুমি অনেস্টি নিয়ে হাঁটো, সেখানে কিন্তু কর্মের জায়গাতে চাপ তৈরি হতে পারে এবং কর্ম পরিবর্তন হতে পারে। কি বলছি বুঝতে পেরেছো? তুমি কিছু কাজ করছো না, কাজের জন্য কোথাও কন্ট্যাক্ট করছো? এখনো কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করছো। আর তার সঙ্গে বলি বিবাহের জায়গাটা কিন্তু জটিল রয়েছে, বি কেয়ারফুল, সাবধানে হেঁটো, না হলে কিন্তু লাইফটা একটা জার্নি। 50 বছর, 60 বছর, 70, 80 বছর একটা জার্নি লাইফ। সেই জার্নিতে হাঁটতে গেলে বাম্পার আছে, রাস্তায় এবড়ো খেবড়ো আছে, গর্ত আছে, অনেক কিছু আছে, আবার মসৃণ রাস্তাও আছে। তো অ্যাডভান্স জানা থাকলে এই গর্ত কিংবা বাম্পারে গাড়ি স্লো করে তুমি উতরাতে পারবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো বি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল। অবভিয়াসলি ওর ম্যারেজ লাইফ, এটা কিন্তু খুব সাবধানে হেঁটো ভাই। ওকে, থ্যাংক ইউ। ভুল বললাম? না না, আমার বাবা মা একটু চিন্তা করছে, তো সেই জন্যই জানতে চাইলাম। হ্যাঁ, বিয়ে সম্পর্কে প্রশ্ন ছিল কি? হ্যাঁ, বিয়ে সম্পর্কে আমার বিশেষ করে বাড়ির লোক, বাবা মা খুব চিন্তা করছে। চিন্তা করছে এই কারণেই, কারণ জায়গাটা জটিল রয়েছে, কিছুটা জটিল রয়েছে। এটার জন্য কি প্রয়োজন আছে প্রতিকারের? প্রতিকারের থেকে বড় কথা কাউন্সেলিং দরকার। তার কারণ তুমি কি শাড়ি পরে বসবে, কোন দিকে মুখ করে বসবে, কিভাবে বসবে, তোমার গার্জেনরা কিভাবে বসবে, তারা কি পোশাক করে বসবে, তাদের কোন দিকে মুখ থাকবে, টেবিল কোন দিকে থাকবে, ছেলে পক্ষ যদি দেখতে আসে তারা কোন দিকে বসবে, তার গার্জেনরা কোন দিকে বসবে, যে পাতে যে খাবার দেবে কি খাবার দেবে, এই টোটালটা নিয়ে একটা কাউন্সিলিং হয়। ঘরের পর্দার কালার কি হবে, কোন ঘরে বসাবে, ঘরের কালার কি হবে, এই টোটাল মিলিয়েই কিন্তু একটা আবহাওয়া, একটা ভাইব্রেশন তৈরি হয়, তবে গিয়ে একটা বিয়ের জায়গায় দাঁড়ায়। আর যদি প্রেম করো তাহলে সেটা অন্য কথা। মোটামুটি প্রেমের জায়গাটা একটু রয়েছে, সেটা দেখে আমি এক্সপোজ করলাম না। আমাদের হাতের সময় তো ভীষণ কম, জয়িতা। যদি মনে হয় বালুরঘাটে থাকো তুমি, কোনো সময় কলকাতায় আসবে, অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও। এবং একটা বিয়েতে মোটামুটি প্রচুর টাকা খরচ, তুমি একবার বলেছিলে প্রায় আজকাল বিয়ে হয় কোটি টাকা খরচ হয়। তো আমার মনে হয় যে সেই খরচটা যেন ভবিষ্যতে লস প্রজেক্ট না হয়ে যায়, তার জন্য আমার মনে হয় যে একজন অ্যাস্ট্রোলজারের সঠিক একটা বিচার নিয়ে হাঁটাটা বোধহয় প্রয়োজন। 6290593040 7439942924। আমাদের মনে হয় একটি কমেন্ট এখনো বাকি রয়েছে সম্ভবত। হ্যাঁ, সেটা হচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে ববি বলে একজন কমেন্ট করেছে যে আমি নাকি একটু বেশি কথা বলি। এখন সেটার উত্তর আবার কমেন্টেই অনেকে বলে দিয়েছেন, এবং যারা অনুষ্ঠান দেখছেন তাদের হাতে আশা করি অ্যান্ড্রয়েড আছে, তো আমাকে উত্তর দিতে হবে না, কারণ তারাই সেখানে উত্তর দিয়ে দিয়েছে। তবে আমি যদি বেশি কথা বলি আপনারা অবশ্যই জানাবেন, আমার ইউটিউবে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। তবে তার সঙ্গে আরেকটাও কথা বলে রাখি, চিত্রা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এপ্রিল মে মাসে বেশ ভালো হাত থেকে অর্থ বেরোনোর জায়গা আছে, মানে হাত থেকে অর্থ বেরোতে পারে। একমাত্র ধনিষ্ঠা নক্ষত্রে দেখা যাচ্ছে এপ্রিল মে মাস পর্যন্ত বেশ অর্থ আসবে, এবং 2025 সালে যদি তাদের কিছু থাকে, মানে কোথাও টাকা ব্লক হয়েছে, 2026-এ কিন্তু এপ্রিল মে মাসে সেই টাকা উদ্ধার পাবে ধনিষ্ঠা নক্ষত্র। বাদবাকিদের কিন্তু খুব খরচের যোগ আছে, ভাই একটু সাবধানে খরচ করো, নাহলে কিন্তু বিপদে পড়বে, এটা আমার মনে হয়। আর তার সঙ্গে আর দুটো কথা একটু বলে রাখি তনুশ্রী, যে জীবন খুব জটিল, আবার জীবন খুব সুন্দরও বটে। এবার সেই জটিলতা নিয়ে হাঁটবে নাকি জীবনকে সুন্দর করে হাঁটবে, এটা কিন্তু ভাবা দরকার। এবং একটা লাইফে যদি 50% মানুষ হাঁটে, একজন অ্যাস্ট্রোলজার সে কিন্তু 65% যদি গ্রহ এবং রাশি থেকে ঠিক করে, তো নক্ষত্র থেকে সেটা 80% ঠিক করা যায় একটা লাইফকে। এবার 5% কি আর 20% পড়ে রইল, তাতে যদি 80% ভাইব্রেশনে 5% ঠিক হয়ে যাবে, কিন্তু বাদ বাকি 15% ওটা যদি না হয় তো হলো না, ওটা কম্প্রোমাইজ। 85% ঠিকঠাক হলো, এই ক্যালকুলেশনটা ভালো থাকা যায়। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।